নমস্কার সবাইকে। তো আজকে মাল্টিভিটামিনস নিয়ে একটা খুব ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। তো লাস্ট আমি একটা ভিডিও বানিয়েছিলাম অ্যান্টিবায়োটিক নিয়ে। আপনারা অনেকেই তাতে কমেন্ট করেছেন, রিঅ্যাক্ট করেছেন, অনেকে শেয়ার করেছেন, অনেকে অ্যাপ্রিশিয়েট করেছেন। তার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। তো খুব একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম আজকে, যেটা হচ্ছে মাল্টিভিটামিন। তো ব্যাপার হচ্ছে মাল্টিভিটামিনস খেলেই কি আমরা সুস্থ হয়ে যাব? মাল্টিভিটামিনসকে আমরা বাচ্চাদের খাওয়াতে পারবো? আর সব মাল্টিভিটামিনস কি সেফ তা জানা কিন্তু অত্যন্ত আবশ্যক। কারণ বাজারে অনেক ধরনের মাল্টিভিটামিনস আছে। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিভিটামিন প্লাস ভিটামিন এ এবং ভিটামিন ডি3। আর এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। তো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা জানা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক, এবং কোন ভিটামিন সেফ এবং কোন ভিটামিন বেশি সেফ না, আপনাদের জন্য ক্ষতিও হতে পারে, সেটা জানা অত্যন্ত আবশ্যক। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে বলা আবশ্যক যে ভিটামিন আমরা জানি অনেক ধরনের হয়, যেমন ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই, তারপর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, যেমন ভিটামিন বি2, বি12, বি6 এইসব। এখানের মধ্যে কিছু ভিটামিন আছে ফ্যাট সলিবল আর কিছু ভিটামিন আছে ওয়াটার সলিবল। অর্থাৎ কিছু ভিটামিন যদি আমরা জলের মধ্যে আমরা ঢালি তাহলে সেটা জলের সাথে ডিজলভ হয়ে যাবে, কিন্তু কিছু ভিটামিন এমনও আছে যেটা আমরা জলে ঢাললে সেটা ডিজলভ হবে না। ঠিক যেরকম তেল জলের সাথে মিশে না, কিছু ভিটামিন সেরকম জলের সাথে মিশবে না। আর এগুলোকে বলে ফ্যাট সলিবল ভিটামিন, আর যেগুলো মিশে যায় সেটাকে বলে ওয়াটার সলিবল ভিটামিন। তো ফ্যাট সলিবল ভিটামিন এবং ওয়াটার সলিবল ভিটামিনের মধ্যে ডিফারেন্স কী এবং কোন জিনিসটা আপনাদের জন্য সেফ সেটা জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডেকা একটা টাইটেল আছে আসামিজের মধ্যে, সেই ডেকা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। সেই ডেকা ডি ফর ভিটামিন ডি, ই ফর ভিটামিন ই, কে ফর ভিটামিন কে, এ ফর ভিটামিন এ। এই ডি, ই, কে, এ এই চারটা ভিটামিন খুব ডেঞ্জারাস, কিন্তু এগুলো যদি আমরা এক্সেস পরিমাণে নেই তাহলে আমাদের বডির মধ্যে বিভিন্ন অর্গানসের মধ্যে এগুলো কিন্তু স্টোর হয়ে যাবে এবং এতে একটা ডিজিজ হয়ে যেতে পারে যেটাকে বলে হাইপার ভিটামিনোসিস। এখানে হাইপার ভিটামিনোসিস অর্থাৎ আমাদের ব্লাডের মধ্যে ভিটামিনের পরিমাণটা বেশি এবং তার কিন্তু অনেক বেশি সাইড এফেক্ট হতে পারে। তো যখনই আমরা ভিটামিন ডি, ই, কে, এ এইসব দেখবো ভিটামিনের মধ্যে, তা কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া বা ডক্টরের রিকমেন্ডেশন ছাড়া মোটেই খাওয়া উচিত নয়। এবং তাছাড়া যেগুলো ভিটামিন আছে যেমন ভিটামিন বি6, বি12, এগুলো কিন্তু ওয়াটার সলিবল। অর্থাৎ আপনি যদি এগুলো একটু এক্সেস পরিমাণে নেন তাহলে কিন্তু যতটুকু বডির প্রয়োজন সেটা বডি অ্যাবজর্ব করবে, বাকিটা আমাদের এক্সক্রিটরি সিস্টেমের মাধ্যমে সেটা বডি থেকে বের হয়ে যাবে। যেমন ইউরিনের সাথে বের হতে পারে, ঘামের সাথে বের হতে পারে, তো বিভিন্ন ওয়েতে সেটা বেরিয়ে যাবে। কিন্তু যদি ভিটামিন ডি, ই, কে, এ আমরা এক্সেস পরিমাণে নেই তাহলে সেটা ব্লাডের সাথে মিশে যাবে এবং বিভিন্ন অর্গানের সাথে স্টোর হয়ে যাবে। আর সেটা কিন্তু আপনার জন্য এবং আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু খুব বেশি মারাত্মক। তো আমরা অনেক সময় কী হয়, ফার্মেসি থেকে অনেক মেডিসিন খেয়ে নেই বা আমরা নিজে থেকে কোনো মেডিসিন খেয়ে নিই। তো যখনই আপনার মাল্টিভিটামিনস খাবেন তখন স্পেশালি এটা দেখবেন যে তার মধ্যে ভিটামিন ডি, ই, কে, এ আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু সেগুলো খুব সাবধানে খাবেন, ডক্টরের পরামর্শ ছাড়া এবং রিকমেন্ডেড ডোজ ছাড়া মোটেই এগুলো অ্যাক্সেস নেবেন না, নাহলে কিন্তু আপনাদের জন্য বিপদ হতে পারে এবং আপনার বাচ্চার জন্য সেটা খুব বিপদগামী হতে পারে। এক্সেস এভরিথিং ইজ ব্যাড, আমরা একটা কথায় আছে। তো যখনই আমরা ভিটামিনস হোক না কেন যদি আমরা এক্সেস পরিমাণে নিয়ে নিই তা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। সেটা ধ্যানে রাখবেন, ধ্যানে রেখে মেডিসিন খাবেন। ভিটামিনস মানেই যে ভালো, ভিটামিনস মানেই যে আমাদের বডির ভালো হবে, আমরা স্ট্রেংথ পাবো, সেটা নয় কিন্তু। তো নেক্সট টাইম থেকে যখন ভিটামিনস খাবেন তাহলে কিন্তু সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেবেন।